ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছেন। ক্রিকেট সম্পর্কে আরো 3টি লেটেস্ট এপিসোড রয়েছে আমাদের আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট আপনাদের সামনে পেশ করতে চলেছি। প্রথমে সূর্যকুমার যাদবকে সংক্ষেপে স্কাই বলা হয়। সূর্যাকে দিয়ে কুমার এবং যাদব। তো ভারতের অন্যতম ভালো ব্যাটসম্যান তিনি অ্যাজ এ আনক্যাপড, এবং অনেকদিন ধরে তাকে আনক্যাপ প্লেয়ার থেকে ক্যাপ প্লেয়ারে পরিণত করছে না ভারত, যেটি দেখে নিউজিল্যান্ডরা অর্থাৎ কিউইরা চেয়েছিল এই প্লেয়ারকে নিজের দলের করে নিতে। তো তারা সূর্যকুমার যাদবকে চেয়েছিল, তো সূর্যকুমার যাদবকে তারা কিনতে চেয়েছিল দেখে প্রস্তাব জানিয়েছিল। সূর্যকুমার যাদব কিছুই বুঝতে না পেরে, অর্থাৎ সে চেয়েছিল কিউইদের সাথে যেতে, কিন্তু আবার মাথার মধ্যে একটি কথা এসেছিল, যদি সে যায় কিউইদের হয়ে খেলতে তাহলে তো এটি দেশ বিদ্রোহী করা হবে। তো তিনি বিসিসিআই কে বলেছিল, তো বিসিসিআই বলেছে না, তোমাকে আমরা কয়েকদিনের মধ্যেই চান্স দিব। আর এটি হলো, তাকে টি-20 এবং স্কোয়াডে নেওয়া হলো না, মানে তাকে চান্সই দেওয়া হচ্ছে না। তো এটাই ছিল এই আপডেটটা। আমরা যাব আমাদের এরপরের আপডেট ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে। আমাদের এরপরের আপডেটটি আসছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে নিয়ে। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যে সিরিজ চলছে, এটা আমরা সকলেই জানি। রিসেন্টলি তাদের মধ্যে ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সাউথ আফ্রিকার অনেকেরই কোভিড ধরা পড়ার জন্য এই সিরিজটি এখনই কল অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সিরিজটি পোস্টপোন করে দেওয়া হয়েছে। সিরিজটি আপাতত হচ্ছে না বলেই ধরতে পারেন আপনারা। আমাদের সর্বশেষ আপডেটটি হচ্ছে আইপিএল জুড়ে। আইপিএল অনেকে বলছে 10টি দল খেলতে পারবে এরপরের বছর, আবার অনেকে বলছে 9টি দল খেলতে পারবে। অনেকে বলছেন যে আসলে বলতে গেলে অনেক রুমার্সই আছে, কিন্তু এই রুমার্সের অর্থাৎ ধারণা দূর হবে যখন ডিসেম্বরের 24 তারিখ বিসিসিআই এর মিটিং হবে। একটি না, অনেকগুলো সাইট এবং বিসিসিআই কনফার্মই করেছে যে ডিসেম্বরের 24 তারিখে আইপিএল নিয়ে মিটিং হবে। সেখানে আমাদের সবকিছু ধারণা পাল্টেও দিতে পারে, আবার ঠিকও হতে পারে। তো সবকিছু জানার জন্য আইপিএল 2021 সম্পর্কে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর ডিসেম্বরের 24 তারিখে আমাদের এখানে ভিডিও ছাড়া হবে যে আইপিএল এর কি হলো। এই ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক করবেন, চাইলে কমেন্টও করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।